হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা তোমরা এমন কেউ আছো যে খাওনি সেটা হতেই পারে না। কারণ খুবই গরম পড়েছে আর এখন চলছে আমের সিজন। আগের একটা ভিডিওতে আমি আমের আইসক্রিম বানিয়ে দেখিয়েছিলাম আর আজকে আমি দেখাবো আম পান্না তৈরি। তো চলো রেসিপিটা দেখা যাক। তো প্রথমে দেখো এখানে কিন্তু আমি ৩টে আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আর সেই আমগুলোকে আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। তাই কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর সেখানেই আমগুলো ধুয়ে আমের বোটার অংশটা কেটে দিয়েছি, কেটে জলের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিলাম। প্রায় ১০ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিলাম। এরপর আমি আমটাকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আমটা এদিকে ঠান্ডা হতে থাকুক আর তার আগে আম পান্নার একটা আমি মশলা তৈরি করে নেব। একটা ননস্টিকের প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা দারচিনি। এগুলোকে বেশ ভালো করে রোস্ট করে নিতে হবে। তাই আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর যখন দেখবে ধোয়া উঠেছে তখন এটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এই যে আমাদের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এই আমের ভেতর থেকে আমের বীজটাকে বের করে নিচ্ছি, কারণ আমাদের আমের পাল্পটা লাগবে। সবকটা আমের থেকে আমি বীজটাকে বের করে নিয়েছি আর এই আমের পাল্পগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, কারণ আমের পাল্পের একটা পেস্ট তৈরি করে নেব। আমের পাল্প কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে, সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু সবকিছু একেবারে রেডি। এবার আমরা তৈরি করবো আম পান্না। আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমাদের আমের পাল্প, মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা, আর এখানে রয়েছে সুগার পাউডার, চিনিকে আমি ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে রয়েছে বিট নুন। এই প্লেটটার মধ্যে আমি একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো একটুখানি মিক্সড করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে আমি গ্লাসটাকে একটুখানি গার্নিশিং করে নেবো, যাতে একটু দেখতে ভালো লাগে। গ্লাসের এই মাথাটাকে আমি একটুখানি একটা লেবু দিয়ে একটুখানি বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে তারপরে গ্লাসটাকে এই মশলার মধ্যে একটুখানি লাগিয়ে নেওয়ার পর গ্লাসের ওপরটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে ম্যাঙ্গো পাল্প, তারপর দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে রাখা ঠান্ডা জল, চামচ দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সুগার পাউডার। সুগার পাউডার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দেওয়ার পর আমি দিচ্ছি ওই স্পেশাল মশলাটা দিয়ে এবারে চামচ দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আম পান্না একদমই রেডি। স্ট্র দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে। এবার আম পান্নাটা আমি এনজয় করব। এই গরমে কিন্তু তোমরা আম পান্নাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। এরকমই আরো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না।